একদিন মদিনা শহরে ছড়িয়ে পড়ে একটা ভয়ঙ্কর গুজব। নবী পত্নী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে মুনাফিকরা। একটা অপ্রত্যাশিত ঘটনাকে সামনে এনে তারা মদিনার অলি গলিতে বলে বেড়ায় আম্মা আয়েশা চরিত্রহীনা। নাউজুবিল্লাহ। না, কোনো প্রমাণ নেই, সাক্ষীও নেই, শুধুমাত্র অনুমানের উপর ভর করে নবী পরিবারের মান সম্মান নিয়ে তারা খেলতে শুরু করে। প্রশ্ন হচ্ছে, কি সেই নেপথ্য ঘটনা যাকে কেন্দ্র করে তারা এত বড় অপবাদ রটিয়ে দিল? অতঃপর কিভাবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অপবাদ থেকে মুক্তি পেলেন? আর কি ঘটল সেই মিথ্যা রচনাকারীদের ভাগ্যে? এটা ইসলামের ইতিহাসে একটা ভীষণ চাঞ্চল্যকর ঘটনা, যা মদিনার পুরো সমাজটাকে কাঁপিয়ে দিয়েছিল। সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরব আজকের পর্বে। সময়টা পঞ্চম হিজরি। বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অভিযানে তার সঙ্গী হন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনকার সময়ে নারীদের চলাচলের জন্য হাওদা ব্যবহার করা হতো। এটা ছিল এক ধরনের ছোট্ট কাঠের ঘরের মতো, যা ওটের পিঠে বসানো হতো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একটা হাওদায় বসে বনু মুস্তালিক অভিযানে রাসূলুল্লাহর সঙ্গী হন। অতঃপর যুদ্ধ শেষে সবাই যখন ফিরে আসছিল, তখনকার ঘটনা। যাত্রাপথে রাত হয়ে গেলে কাফেলা থেমে গেল, সবাই বিশ্রাম নিল। রাতের শেষ ভাগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজনে খানিকটা দূরে লোকচক্ষুর আড়ালে গেলেন। অতঃপর ফিরে এসে তিনি হাওদায় চড়ে বসলেন, আর ঠিক তখনই খেয়াল করলেন তার গলার হাড়টি কোথায় যেন পড়ে গেছে। তিনি আবার বেরিয়ে পড়লেন হাড়ের সন্ধানে। এদিকে তার নিরাপত্তার দায়িত্বে যে সাহাবীরা ছিলেন, তারা তাকে হাওদায় ফিরে আসতে তো দেখেছেন, কিন্তু দ্বিতীয়বার যে তিনি বের হয়েছেন এটা তারা খেয়ালই করলেন না। ততক্ষণে দিনের আলো খানিকটা ফুটতে শুরু করেছে। নির্দেশ আসে পুনরায় যাত্রা করার। আম্মা আয়েশা হাওদার ভেতরেই আছেন এমনটা মনে করে তারা সবাই রওনা হয়ে গেল। আর ঠিক এখান থেকেই শুরু হলো বিপত্তির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখেন পুরো কাফেলা চলে গিয়েছে। চারিদিকে নিস্তব্ধ মরুভূমি, কোথাও কেউ নেই। তিনি মাটিতে বসে পড়লেন আর ভাবলেন, যখন তারা টের পাবে যে তিনি হাওদার ভেতরে নেই, তখন ঠিকই কেউ না কেউ এগিয়ে এসে তাকে নিয়ে যাবেন। বেশ কিছুটা সময় এভাবে কেটে যায়। রাতের আঁধার কেটে চারপাশ আলোকিত হয়ে ওঠে। আর ঠিক তখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী সেখানে আসেন। সাফওয়ানের দায়িত্ব ছিল কাফেলার খানিকটা পেছনে থাকা এবং কেউ কিছু ফেলে রেখে গেলে সেগুলো সংগ্রহ করা। তিনি দূর থেকে একজন মানুষ দেখতে পেলেন। কাছে এসে চেনা মাত্র তিনি ওটের পিঠ থেকে নেমে আসলেন এবং আম্মা আয়েশাকে ওটের পিঠে বসতে দিলেন। অতঃপর ওটের রশি ধরে সাফওয়ান এগিয়ে চললেন মদিনার পথে। দুপুরের দিকে তারা দুজনে মদিনায় পৌঁছলেন। সাফওয়ানের ওটের পিঠে কোনো হাওদা ছিল না, যে কারণে অনেকেই আম্মা আয়েশাকে চিনতে পারল। আর এদের মধ্যে কিছু মানুষ ছিল মুনাফিক প্রকৃতির। তারা মুখে মুখে ইসলাম গ্রহণ তো করেছিল, কিন্তু আত্মা থেকে তারা ইসলামকে মেনে নিতে পারেনি। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন অবস্থায় সাফওয়ানের সাথে আম্মা আয়েশার মদিনায় এই প্রত্যাবর্তনের খবরটা তারা সাথে সাথে পৌঁছে দেয় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। ইবনে উবাই তো মহাখুশি। মদিনাবাসীর কাছে কিভাবে রাসূলুল্লাহকে ছোট করা যায় সে সারাক্ষণ সেই ধান্দাতেই থাকত। এই খবরটা পাওয়া মাত্র সে আম্মা আয়েশা ও সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খুবই আপত্তিকর কিছু কথা বলতে শুরু করে এবং আম্মা আয়েশার চরিত্র নিয়ে অনেক বাজে বাজে কথা ছড়িয়ে দেয়। ধীরে ধীরে এই কথাগুলো মদিনার অলি গলিতে ছড়িয়ে পড়ে। বিষয়টা একসময় রাসূলুল্লাহর কানেও আসে। তার জন্য এটা ছিল ভীষণ বিব্রতকর বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরিতে ফিরেছেন, এটা সত্য, আর তিনি সাফওয়ানের সাথে ফিরেছেন, এটাও সত্য।
কিন্তু যে অপবাদ তাকে দেয়া হচ্ছে তা কি করে সত্য হতে পারে? আল্লাহ নবী জানতেন এ ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই হতে পারে না, কিন্তু এই কথা তিনি প্রমাণ করবেন কিভাবে? এদিকে মদিনা জুড়ে কি তোলপাড় টানা চলছে, আম্মা আয়েশা তো তার কিছুই জানতেন না। অভিযান থেকে ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, যে কারণে বাইরে কোথাও তার যাওয়া হয়নি, ফলে বিষয়টি তার জানাও হয়নি। তবে তিনি এটা লক্ষ্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আগের মতো আচরণ করছেন না। তার ঘরে তিনি খুব একটা আসছেন না, আর খুব প্রয়োজন ছাড়া কথাও বলছেন না। তিনি বুঝতে পারেন কিছু একটা তো অবশ্যই ঘটেছে। এদিকে মুনাফিকরা যে অপপ্রচার চালাচ্ছিল তাতে সাহাবীদের মধ্যেও কেউ কেউ প্রভাবিত হয়ে যান। বিশেষ করে 3 জন সাহাবী এই অপবাদকে সত্য বলে বিশ্বাস করে নেন এবং নিজেরাও তা প্রচার করতে থাকেন। তেমনই একজন সাহাবীর নাম ছিল মিস্তাহ ইবনে উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মাকে লোকেরা উম্মে মিস্তা বলে ডাকত। একদিন দুর্বল শরীর নিয়েই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বের হলেন। এ সময় তার সঙ্গে উম্মে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আম্মা আয়েশার সেবায় নিযুক্ত ছিলেন তিনি। আম্মা আয়েশার সাথে হাঁটার সময় উম্মে মিস্তা হঠাৎ হোঁচট খেলেন। তিনি ব্যথায় কাঁতরে উঠলেন আর নিজের পুত্রকে অভিশাপ দিলেন। আম্মা আয়েশা তো অবাক, কারণ তার পুত্র ছিল একজন বদরী যোদ্ধা। তিনি বললেন, উম্মে মিস্তা, তুমি বদরের যোদ্ধাকে অভিশাপ দিচ্ছ? উম্মে মিস্তা তখন ঘটনা খুলে বলতে বাধ্য হলেন। তিনি বললেন, আম্মা, আপনি কি জানেন আমার হতভাগা পুত্র সহ আরো লোকেরা আপনার ব্যাপারে কি সব বলে বেড়াচ্ছে? অতঃপর তিনি সব খুলে বললেন। আম্মা আয়েশা এই প্রথমবার জানতে পারলেন তার ব্যাপারে কি সব কথা মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। আর তিনি এটাও বুঝতে পারলেন অভিযান থেকে ফিরে আসার পর কেন আল্লাহ নবী তার সাথে স্বাভাবিক আচরণ করছেন না। তিনি ভীষণ লজ্জা নিয়ে অপমান আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পিতা আবু বকরের বাড়িতে চলে গেলেন। সেখানে তিনি কাঁদতে কাঁদতে দিন রাত পার করতে লাগলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন গভীর সংকটে। এই ঘটনা তার ঘুম কেড়ে নিল। তার আহার নিদ্রা কোনো কিছুই আর ঠিক রইল না, কারণ তিনি জানতেন না এখন তিনি কি করবেন। সাহাবীদের মধ্যে যারা তার খুব কাছের ছিলেন তাদেরকে ডেকে তিনি পরামর্শ করলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না। অতঃপর একদিন তিনি মসজিদে নববীতে দাঁড়ালেন। সেখানে সাহাবীদের অনেকেই উপস্থিত ছিলেন। আল্লাহ নবী তাদেরকে বললেন, হে মুসলিমগণ, আমার পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলা হচ্ছে এ সম্পর্কে তোমরা কি বলো? আল্লাহর কসম, আমি আমার পরিবারের ব্যাপারে ভালো ছাড়া মন্দ কিছু জানি না। রাসূলুল্লাহর মুখে একথা শোনার পর মসজিদে নববীতে গুঞ্জন শুরু হলো। যারা নবী পরিবারের নামে অপমানজনক কথা ছড়াচ্ছিল, সাহাবীদের কেউ কেউ তাদের কঠিন শাস্তি দাবি করলেন, আবার কেউ কেউ এই দাবির বিরোধিতাও করলেন। তারা 2 ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে তর্কে জড়িয়ে গেলেন, আর শীঘ্রই মসজিদে নববী উত্তপ্ত হয়ে উঠল। এই অবস্থায় আল্লাহ নবী সবাইকে শান্ত হওয়ার নির্দেশ দিলেন। ধীরে ধীরে পরিবেশ শান্ত হলো, কিন্তু মদিনার বাতাস আগের মতোই ভারী রয়ে গেল, কারণ গুজব তখনও বন্ধ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ব্যাপারটি আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়ে একেবারে নীরব হয়ে গেলেন। আর এভাবে কাটতে লাগলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ। অতঃপর একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, ওহে আয়েশা, যদি তুমি নির্দোষ হও তবে আল্লাহ অবশ্যই তোমাকে মুক্ত করবেন, আর যদি কোনো ভুল করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। রাসূলুল্লাহর মুখে এমন কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন। তিনি তার বাবা আবু বকরের দিকে তাকিয়ে বললেন, আপনি আমার হয়ে কিছু একটা বলুন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি না কি বলবো।
আম্মা আয়েশা তার মায়ের দিকে তাকালে তিনিও একই কথা বললেন। ভগ্ন হৃদয় আয়েশা তখন বললেন, আমি শুধু ইউসুফের পিতার মতো বলবো, সবরই উত্তম। অতঃপর তিনি মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন আর কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ এ সময় অসহায়ের মতো বসেছিলেন। তিনি জানতেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলে সান্ত্বনা দেবেন। আল্লাহ পাকের কি ইচ্ছা, ঠিক এই সময় হঠাৎ ওহী নাজিল হতে শুরু করলো। ওহী নাজিলের সময় রাসূলুল্লাহর শরীর ভারী হয়ে যেত। শীতের দিনেও তার কপালে ঘাম ঝরত। তিনি গভীর মনোযোগে স্থির হয়ে থাকতেন। এখানেও তাই ঘটল। এই অবস্থা দেখে উপস্থিত সাহাবীরা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন আর নিঃশ্বাস বন্ধ করে তারা অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ বাদে রাসূলুল্লাহর পবিত্র মুখে বহুদিন পর হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, ওহে আয়েশা, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। এরপর একে একে নাজিল হল সূরা নূরের বেশ কিছু আয়াত। সেখানে মুনাফিকরা যা প্রচার করেছিল আল্লাহ তাআলা তাকে অপবাদ হিসেবে উল্লেখ করলেন, আর এই অপবাদ রটনাকারীদের প্রত্যেককে ৮০টি করে বেত্রাঘাতের শাস্তি দিলেন। আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ঘোষণা করলেন মহা আযাব তথা জাহান্নাম। এটা ছিল বনু মুস্তালিকের অভিযান থেকে ফিরে আসার প্রায় ১ মাস পরের ঘটনা। এতদিন পর নবী পরিবারে শান্তি ফিরে আসলো। বুকের মধ্যে চেপে থাকা পাথরটা যেন সরে গেল। উম্মুল মুমিনিনকে সাথে নিয়ে আপন ঘরে ফিরে আসলেন আল্লাহ নবী। অতঃপর যে ৩ জন সাহাবী এই অপপ্রচারের সাথে যুক্ত ছিলেন তাদেরকে ৮০টি করে বেত্রাঘাত করা হলো। তারা আল্লাহর দেয়া এই শাস্তি বিনা তর্কে মেনে নিলেন এবং নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন। কিন্তু নাটের গুরু যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার কি হলো? আশ্চর্যের বিষয় এই যে আল্লাহ নবী তাকে কোনো শাস্তিই দিলেন না। কেননা বেত্রাঘাতের যে শাস্তি আল্লাহ ঘোষণা করেছেন তা ছিল মুসলিমদের জন্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক। সে ছিল ইসলামের প্রকাশ্য শত্রু। তার জন্য আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন ভিন্ন শাস্তি, অর্থাৎ জাহান্নাম। অভিশাপ সেই সব গুজব রটনাকারীদের প্রতি যারা কথায় কথায় সমাজে মিথ্যা ছড়িয়ে বেড়ায় আর অনুমানের উপর ভিত্তি করে মানুষকে অপবাদ দিয়ে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।